कल की मूवी मैं कहता हूँ एक एक भाई को देखनी चाहिए। कल की मूवी बहुत ही बढ़िया मूवी है। पहले दिन ही रिकॉर्ड तोड़ेगी। 200 से 300 करोड़ पहले दिन कमाई करने वाली। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের বিষয়বস্তু হল কল্কি এর 2898 এর আপডেট খবর। আজকের এই ভিডিওতে 9টি বিষয় উল্লেখ আছে যা খুব গুরুত্বপূর্ণ। চলুন ভিডিওটি শুরু করি। কল্কি এর 2898 8 বছরের অন্যতম প্রতীক্ষিত প্রকল্প। এই চলচ্চিত্রটির ধারণা অনন্য। এটি একটি পৌরাণিক বিজ্ঞান কল্পকাহিনী যা ভবিষ্যৎ পর অ্যাপোক্যালিপটিক বিশ্বে স্থাপন করা হয়েছে এবং ছবিটি উচ্চ উৎপাদনমূল্য সহ নির্মিত। নাগ আশ্বিন পরিচালিত এই চলচ্চিত্রে প্রভাস অভিনয় করেছেন। অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাডুকোন এবং দিশা পাটানি প্রধান চরিত্রে অভিনয় করেছেন এবং এর সঙ্গীত পরিচালনা করেছেন সন্তোষ নারায়ণন। বিশ্বব্যাপী 4 মিলিয়নেরও বেশি টিকিট বিক্রি হওয়ায় ছবিটি বিশাল বক্স অফিস সংগ্রহের সঙ্গে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে এবং অগ্রিম বুকিংয়ে ছবিটি ইতিমধ্যে ৫ কোটি রুপি আয় করেছে। অনুমান করা হচ্ছে যে ছবিটি প্রথম দিনে বিশ্বব্যাপী 200 কোটি রুপি আয় করবে এবং প্রথম সপ্তাহান্তে ছবিটি 500 কোটি রুপি আয় করবে। প্রথম বিষয়, প্রভাসের ভক্তরা আলিবাগ থেকে মুম্বাই ভ্রমণ করেছেন ফিল্মের প্রথম দিনের প্রথম শো দেখতে। ইন্টারনেটে একটি ভিডিও প্রচারিত হচ্ছে যেখানে প্রভাসের ভক্তরা ছবির মুক্তির দিনে প্রথম দিনের প্রথম শো দেখার জন্য আলিবাগ থেকে মুম্বাইয়ে ভ্রমণ করছেন। ভিডিওতে কথা বলা ভক্তরা তাদের আনন্দ প্রকাশ করেছেন এবং বলেছেন, আমরা আলিবাগ থেকে এখানে এসেছি। আমরা প্রভাসের বিশাল ভক্ত। অন্য এক ভক্ত বলেছেন, প্রভাস ছবিতে ভালো করেছেন। এমন বড় ছবি 2-3 বছরে একবার আসে। এটি একটি ভালো ছবি। দ্বিতীয় বিষয়, ভক্তদের জন্য বুজ্জির সাথে সাক্ষাতের সুযোগ। বুজ্জি ছবিতে বিশেষভাবে তৈরি এই গাড়িটি একটি শোস্টপার হয়ে উঠেছে এবং এখন হায়দ্রাবাদের প্রাসাদ মাল্টিপ্লেক্সের বাইরে একটি জীবনাকারের মডেল পার্ক করা হয়েছে। ছবিতে গাড়িটিকে কীর্তি সুরেশ কণ্ঠ দিয়েছেন এবং এটি প্রভাসের ভৈরবের সাথে সহযোগী হিসেবে কাজ করেছে। তৃতীয় বিষয়, কল্কি 2898 এর তার অধিকার সিলমোহর করেছে। প্রভাস অভিনীত ছবিটি তার ডিজিটাল প্রিমিয়ারের জন্য অ্যামাজন প্রাইমের সাথে তার চুক্তি সম্পন্ন করেছে। থিয়েট্রিক্যাল রানের পর এটি প্ল্যাটফর্মে প্রিমিয়ার করবে, সম্ভবত নিয়ম অনুযায়ী 1 মাস পরে। চতুর্থ বিষয়, কল্কি 2898 এর মুভি রিভিউ এবং মুক্তি পোস্ট ক্রেডিটস মিস করবেন না। সিক্যুয়েলের জল্পনার মধ্যে ভক্তরা দর্শকদের ছবির পোস্ট ক্রেডিট মিস না করার জন্য অনুরোধ করেছেন। এক্স ব্যবহারকারী বলেছেন যে নাগ আশ্বিন মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের পথে যাচ্ছেন এবং সিক্যুয়েলের উত্তেজনা বাড়াতে পোস্ট ক্রেডিট দৃশ্য অন্তর্ভুক্ত করেছেন। পঞ্চম বিষয়, পরিচালক কার্তিক সুব্বরাজ পুরো দলকে সাফল্য কামনা করেছেন। তামিল পরিচালক কার্তিক সুব্বরাজ এক্সে গিয়ে পুরো দলকে ব্লকবাস্টার সাফল্য কামনা করেছেন। তার পোস্টে আরও লেখা ছিল, নিশ্চিত এই ছবিটি ভারতীয় সিনেমায় একটি মাইলফলক হবে। ষষ্ঠ বিষয়, কল্কি 2898 এর মুভি রিভিউ এবং মুক্তি ছবির ক্লাইম্যাক্স সিক্যুয়েলের ইঙ্গিত দেয়। ছবির ক্লাইম্যাক্স বিস্ফোরকভাবে শেষ হয়, দর্শকদের সিক্যুয়েলের জন্য উত্তেজিত করে। ছবির দ্বিতীয় অংশে অমিতাভ বচ্চন এবং কমল হাসান নতুন গল্প নিয়ে মুখোমুখি হবেন যা প্রথম অংশে প্রভাসের চরিত্র সম্পর্কে জানতে চায়। সপ্তম বিষয়, সুরিয়া কল্কি 2898 এর টিমকে শুভেচ্ছা জানিয়েছেন। কাঙ্গুভা তারকা সুরিয়া এক্সে গিয়ে কল্কি 2898 এর পুরো কাস্ট এবং ক্রুকে শুভেচ্ছা জানিয়েছেন। তার টুইটে লেখা ছিল, অল টাইম ব্লকবাস্টার খকে 2898 এর জন্য আন্তরিক শুভেচ্ছা। নতুন মাইলফলক স্থাপন করুন দল। অষ্টম বিষয়, এস রাজামৌলি প্রকাশ করেছেন যে তিনি কল্কি 2898 এর জগৎ পছন্দ করেছেন। বাহুবলী এবং RRR পরিচালক এস রাজামৌলি গত সন্ধ্যায় ছবিটি দেখার পর সোশ্যাল মিডিয়ায় গিয়ে প্রকাশ করেছেন যে তিনি ছবিটি পছন্দ করেছেন। তার পোস্টে লেখা ছিল, বিশ্ব গঠনের জন্য খকে 2898 এর পছন্দ। এটি তার অবিশ্বাস্য সেটিংস সহ আমাকে বিভিন্ন জগতে নিয়ে গেছে। প্রিয় সময় এবং স্বাচ্ছন্দ্যের সাথে এটি হত্যা করেছে। অমিতাভজি, কমল স্যার এবং দীপিকার কাছ থেকে দুর্দান্ত সমর্থন। ছবির শেষ 3-0 মিনিট আমাকে সম্পূর্ণ নতুন জগতে নিয়ে গেছে। এটি কার্যকর করতে তাদের অতুলনীয় প্রচেষ্টার জন্য নাগি এবং পুরো ভৈজান্তি টিমকে কুডোস। নবম বিষয়, কল্কি 2898 এর বক্স অফিস প্রথম দিন প্রভাস অভিনীত ছবিটি 180 কোটি রুপি আয় করেছে।
কল্কি ২৮৯৮ এর বক্স অফিসে ঢেউ তুলেছে। স্যাকনক খামের প্রতিবেদন অনুযায়ী প্রথম দিনে আনুমানিক ১৮০ কোটি রুপি আয় করে ভারতের তৃতীয় সর্বোচ্চ ওপেনার হিসেবে আবির্ভূত হয়েছে। নাগ আশ্বিন পরিচালিত এবং প্রভাস, অমিতাভ বচ্চন, দীপিকা পাডুকোন এবং কমল হাসান অভিনীত এই সাইফাই মহাকাব্যটি সমস্ত ভাষায় ভারতে প্রায় ৯৫ কোটি রুপি নেট সংগ্রহ করেছে, মোট সংগ্রহ প্রায় ১১৫ কোটি রুপি। বিশ্বব্যাপী ছবিটি প্রথম দিনে ১৮০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। কেজিএফ 2, সালার, লিও, শাহু এবং জওয়ান এর মতো অন্যান্য ব্লকবাস্টারদের দ্বারা সেট করা রেকর্ডগুলি ছাড়িয়ে গেছে। এই ছিল আজকের বিষয়বস্তু। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানান, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।